আমার পরের বক্তা অগ্নিমিত্রা পাল। সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। এবং আজকে এবিপি আনন্দের যুক্তিতর্কে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই বিতর্ক সভা আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমার প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে বিখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিনকে চলে যেতে হয়েছিল কেন? আমার প্রশ্ন যে আজকের পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর যে নির্ঘণ্ট, সেটাকে পাল্টে ফেলা হয় কেন এক বিশেষ সম্প্রদায়ের উৎসবের জন্য? কেন? আমার প্রশ্ন, কেন দেগঙ্গা, কালিয়াচক, ধুলাগড় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় কেন? আমার প্রশ্ন, মুর্শিদাবাদে পিএফআই একটি ব্যান্ড অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান করেছেন, সেই পিএফআই এর মঞ্চে তৃণমূলের বিধায়ককে দেখা যায় কেন? আমার প্রশ্ন, রামনবমীর মিছিল করতে হলে আমাদের আদালতে কেন দৌড়তে হয় পারমিশনের জন্য? আমার প্রশ্ন, প্যালেস্টাইনের পতাকা নিয়ে যখন কেউ বিক্ষোভ দেখায়, তখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তাকে অ্যারেস্ট করা হলেও আমার পশ্চিমবঙ্গে অ্যারেস্ট করা হয় না কেন বলুন তো? এই প্রশ্নগুলো আপনাদের শুনে কি মনে হচ্ছে এগুলো খুব কমিউনাল, খুব সাম্প্রদায়িক? আমরা আসলে কেউ দুর্ভাগ্যক্রমে হিন্দু নই, আমরা সবাই অত্যন্ত গর্বিত হিন্দু। আমি অবশ্য জানি না যে তৃণমূল দল থেকে যারা আমার সম্মানীয় প্যানেলিস্ট আজকে এসেছেন, তারা নিজেদেরকে গর্বিত হিন্দু মনে করেন কিনা, আমার সন্দেহ আছে। কারণ কদিন আগে তৃণমূল সরকারের মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র তিনি বলেন যে একমাত্র যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারাই সৌভাগ্যবান, বাকি সমস্ত ধর্মের মানুষ, হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং যখন এই স্টেটমেন্ট নিয়ে তোলপাড় সারা পশ্চিমবঙ্গ, তখন আমাদের মুখ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়, তখন উনি বলেন, আমি তো জানি না, আমি তো এই ব্যাপারটা শুনিনি। আমার তৃণমূলের প্যানেলিস্টরা বোধহয় শোনেননি, কারণ তাদের দল থেকেও কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা পাইনি। আজকে যে পশ্চিমবঙ্গ একসময় তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য, সারা পৃথিবীতে একমাত্র হিন্দু বাঙালিদের বাসস্থান, হোমল্যান্ড যাকে বলে, এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং সেই পশ্চিমবঙ্গে আজকে একজন কনস্টিটিউশনাল পজিশনে যিনি আছেন, তিনি আজকে খোলা মঞ্চ থেকে বলছেন ধর্মান্তকরণের কথা, তার কোনো শাস্তি নেই, তিনি ক্ষমা চান না। তাহলে আমাদের কি বুঝতে হবে যে আজকে সেই পশ্চিমবঙ্গ আজকে হিন্দুদের জন্য কি সিকিউরড নয়, সুরক্ষিত নয়? আজকে বঙ্গভঙ্গ নিয়ে কথা হচ্ছে, আমরা চলে যাই দেশ ভাগের সময়কার কথা, একটু পিছনে যাই, যখন আমরা জানি যে ব্রিটিশরা চক্রান্ত করে দেশ ভাগ করেছিল ধর্মের নিরিখে। আজকে মুসলিম লীগ মুসলমান সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে যেরকম পাকিস্তান রাষ্ট্র হয়েছিল, ঠিক সেরকমই আমাদের বাংলায় পশ্চিমবঙ্গ আইনসভা হিন্দু যে এলাকাগুলো তাদের প্রতিনিধিদের নিয়ে, এবং সেখানে তপশিলির রিপ্রেজেন্টেশনও ছিল, তাদেরকে নিয়ে ভোট করে তৈরি হয় আজকের পশ্চিমবঙ্গ। সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে এই লড়াইতে ছিলেন রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, মেঘনাথ সাহা, বহু মানুষ। এবং সেই সময় 1947 সালের মে মাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লর্ড মাউন্টব্যাটেনকে একটি চিঠি লেখেন জনবিনিময়ের প্রস্তাব দিয়ে।
আজ যদি সেটা মানা হতো তাহলে আজকের পশ্চিমবঙ্গের যে অবস্থা সেটা বোধহয় আমাদের দেখতে হতো না। আজকের পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল যে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম, কালচার, তার যাতে অবাধ চর্চা করা যায় সেই জন্য পশ্চিমবঙ্গ গঠন করা হয়েছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি? এই সুমন যে কথাটি বললেন, 2005 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন হননি, তিনি অনুপ্রবেশ নিয়ে অত্যন্ত সরব হয়েছিলেন, স্পিকারের মুখে কাগজ ছুঁড়েছিলেন, আমরা সবাই দেখেছি। কিন্তু আজকে 180 ডিগ্রিজ চেঞ্জ হয়ে গেছেন উনি। এবং আমার আগের বক্তা অরূপবাবুও বললেন, এই তৃণমূলের যে বিষয়টা আর কি, মানে আসল বিষয় থেকে মানুষকে গুলিয়ে দেবার চেষ্টা করা, অনুপ্রবেশ নিয়ে উনি কিন্তু কিছু বললেন না। উনি বার্থ কন্ট্রোল বাদ দিয়ে, জন্ম দিয়ে অবাঙালিরা আসছে, উনি অনেক কথাই বললেন, সেগুলো আমি পরের সেগমেন্টে জবাব দেব। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় অনুপ্রবেশ নিয়ে এত সরব হয়েছিলেন, অরূপবাবু আজকে মমতা ব্যানার্জি চুপ কেন? বারবার আপনি বলছিলেন না বিএসএফ কি করছে, বিএসএফ তো বারবার জমি চাইছে, আপনি জানেন না? 72টা চেকপোস্টে জমি দেওয়া হচ্ছে না, বারবার চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না কেন বলুন তো? ভোট পলিটিক্স করছেন, ওই তোষণের রাজনীতি, আর রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে বাংলার নাগরিক করবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা তো হতবাক। মুখ্যমন্ত্রী বলে দিলেন, কেউ যদি বাংলাদেশের থেকে আমাদের দরজা ঠক ঠক করে আমরা কিন্তু দরজা খুলে দেব। মানে আড়ালে যে কাজটা এতদিন হচ্ছিল তার উপর শিলমোহর দিয়ে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী। আমি শুনছিলাম বাংলাদেশ সরকার জামাতে ইসলামী, ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন এবং তাদের ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করার ঘোষণা করবেন। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী দরজা খুলে দেন তাহলে এই ধরনের অলরেডি যারা আসছে, কারণ সারা ভারতবর্ষে যে টেররিস্ট অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, গুজরাটে বোম ফাটছে, টেররিস্টদের ধরে তারা বলছে আমরা তো নবান্নের সামনে হোটেলে ছিলাম। কাশ্মীরে বোম ফাটছে, সে বলছে আমরা তো মেদিনীপুরে এগরাতে ছিলাম। মানে টেররিস্ট অ্যাক্টিভিটি, যারা টেররিস্ট অনুপ্রবেশকারী যারা ঢুকছে তারা অলরেডি ঢুকছে, কিন্তু আজকে যদি আপনি খোলা দাঁড় করে দেন তাহলে আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা কোথায়। আমি এই মঞ্চ থেকে একটা স্ট্যান্ড খুব ক্লিয়ার করতে চাই। আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যক্তিগত বিষয় তিনি বলতেই পারেন। আপনাদের দলের মতো একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নেই, আমরা বলতে পারি, আমাদের সেই স্বাধীনতা আছে। আমরা বিজেপি কোনো অবস্থাতেই আমরা বঙ্গভঙ্গ করতে দেব না, আমরা তার সমর্থন করি না, কিন্তু আমরা বাংলাকে বাঁচাতে চাই। আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর হয়তো নিজস্ব এজেন্ডা রয়েছে বাংলাকে বঙ্গভঙ্গ করার। কেন বলছি? কারণ দেখুন, আজকে পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে, সেদিনকেই উনি বললেন বাংলার সাথে হিন্দুস্তানের সম্পর্কটা ভালো করতে হবে। মানে কি বলতে চাইছেন? বাংলা একটা আলাদা দেশ, হিন্দুস্তান ভারতবর্ষ একটা আলাদা দেশ, আপনি সম্পর্ক ভালো করবেন। আজকে সংবিধান আপনি মানেন না, এখানে আলাদা সংবিধান, অলরেডি তো ন্যাশনাল অ্যান্থেমের পর আপনি বাংলার একটা অ্যান্থেম করেছেন, হয়তো আগামী দিনে আপনি আলাদা পতাকাও করবেন। আমার তো মনে হচ্ছে আপনি বোধহয় বাংলা ভাগ করার চক্রান্ত করছেন। আজকে উত্তরবঙ্গের যে জনপ্রতিনিধি যারা বলছে না, তারা অত্যন্ত কষ্ট থেকে বলছে। কেন জানেন? আপনাকে ডেটা দিচ্ছি। আজকে নর্থ বেঙ্গল তাদের যে চা, ট্রেড, হাইড্রো ট্যুরিজম, ফরেস্ট সব থেকে বেশি রেভিনিউ দেয় এই পশ্চিমবঙ্গ সরকারকে, কিন্তু তারপরেও
আজকে যে বাজেট অ্যালোকেশন 3.88 লাখ করোড়, তার মধ্যে মাত্র 0.002% 860 করোড় আপনি উত্তরবঙ্গকে দেন। কেন বলুন তো, কেন? উত্তরবঙ্গের মানুষ আজ বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, তৃণমূলকে ভোট দেয় না বলে আজকে এইভাবে বঞ্চিত করছেন মানুষকে। হ্যাঁ, শুধু একটা উত্তরকন্যা করে দিলেই উত্তরবঙ্গের উন্নয়ন হয়ে গেল। আর সেখানকার জনপ্রতিনিধিরা যদি বলে যে না, আমরা একটা এইমস পাইনি, আমরা একটা আইআইটি পাইনি, আমাদের রাস্তা নেই, আমাদের চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেটা বললে অন্যায়। দেখুন, আমাদের অনুপ্রবেশ আমাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়, আমাদের কাছে বাঁচা মরার লড়াই। ভারতীয় জনতা পার্টি একটি জাতীয়তাবাদী দল এবং আমাদের কাছে সব থেকে আগে হচ্ছে দেশের স্বার্থ, দলের থেকেও আগে হচ্ছে দেশ। আর দেশ মানে হাজার হাজার বছরের সভ্যতা। আজকে আমরা সেই দিনটার কথা ভুলিনি। 19শে জানুয়ারি 1990, মনে আছে তো? এক শীতের রাতে কাশ্মীরি পণ্ডিতদের মৌলবাদীর দল তারা ঘিরে তাণ্ডব নৃত্য করেছিল। আমরা দেখেছিলাম তারপরে টিক্কালাল টোপলো এবং তার মতো বহু কাশ্মীরি পণ্ডিতকে খুন করা হয়েছিল। মহিলা, বাচ্চা, তাদেরকে খুন করা হয়েছিল। এবং ঠিক সেই সময় তো আজকে যেটা আমরা দেখছি পশ্চিমবঙ্গে, বুদ্ধিজীবী চুপ, সেইখানেও কিন্তু ঠিক একই জিনিস আমরা কাশ্মীরে দেখেছিলাম। তাই আমরা কিন্তু আগামী দিনে এই যে অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু বাংলাকে শেষ হয়ে যেতে দেব না। আমরা বঙ্গভঙ্গকে সাপোর্ট করি না, আর আমরা অনুপ্রবেশকেও ঢুকতে দেব না, আমরা বাধা দেব। আজকে মানুষ বর্ধমান আগামী দিনে হয়তো বারামুল্লার মতো হয়ে যাবে। কে জানে আমাদের পূর্বপুরুষ যারা এক কাপড়ে ভিটে মাটি ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে তারা পালিয়ে আসতে হয়েছিল তাদের পশ্চিমবঙ্গে। আজকে ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি 180 ডিগ্রি চেঞ্জ হতে পারেন এবং আপনি ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন। আপনি ডেমোগ্রাফি চেঞ্জ করছেন, আমরা হতে দেব না। আমরা চাই বাংলা মাথা উঁচু করে থাকুক, কোনো দিন আমরা বাংলাকে ভাঙতে দেব না। কিন্তু অনুপ্রবেশকারী আর ভোট ব্যাংকের পলিটিক্স যদি সরকার খেলতে চায়, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করব। ধন্যবাদ। ধন্যবাদ অগ্নিমিত্রা।